নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপিটি অতি সাধারণ, তবে এই সাধারণ রেসিপিটি ভাতের পাশে থাকলে এই রেসিপিটি দিয়েই এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এই সুস্বাদু ভর্তাটি ভাতের পাশে থাকলে আর কোনো কিছু পদেরই প্রয়োজন হবে না। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি কয়েক টুকরো ওল ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ওলটা একেবারে গলা চুলকায় না। অনেকেই আছেন গলা চুলকানোর ভয়ে ওল খেতে চান না, তবে ওল এইভাবে যদি বানিয়ে নেন তবে একেবারেই গলা চুলকাবে না, আর খেতেও হবে খুবই সুন্দর, যা স্বাস্থ্যের জন্য হবে ভীষণ উপকারী। কিছুটা জল ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে 1 চামচ নুন, সামান্য একটু হলুদ দিয়ে ওলের টুকরোগুলোকে দিয়ে দেব একটা ঢাকা। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ওলগুলোকে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে উঠিয়ে দেখে নেব ওলগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। ওলগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওলের টুকরোগুলোকে ঠান্ডা করে নেব। আমি ওলগুলো মাখানোর জন্য 2টো শুকনো লঙ্কা আর কিছুটা রসুন আগেই ভেজে উঠিয়ে নিয়েছি। সাথে উঠিয়ে নিয়েছি ভেজে নেওয়া কিছুটা সর্ষের তেল। এবার সেদ্ধ করা ওলের টুকরোগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নেব। ভর্তা হাতে মেখে খেলেই বেশি টেস্টি হয়, তাই আপনারাও বাড়িতে ভর্তা হাতে মাখারই চেষ্টা করবেন। ওলগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি মাখিয়ে নেব 2টো শুকনো লঙ্কা আর ভেজে নেওয়া রসুনগুলোকে। দুটো একসাথে মিশিয়ে বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, 2টো শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ওলের টুকরোগুলোকে সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তাই ভর্তা মাখানোর সময় আমি আর কোনো রকম কাঁচা নুনের ব্যবহার করব না। লঙ্কা দুটো ও ভেজে নেওয়া রসুন মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে ডলে ডলে মেখে নিয়েছি। এবার মাখিয়ে নেওয়া ওলের সাথে ভালোভাবে মিশিয়ে আবারও মেখে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট 2 চামচ। 2 চামচ সরষে বাটা দেওয়ার পর বেশ ভালোভাবে ওলের সাথে মিশিয়ে নিতে হবে। কাঁচা সরষে বাটা দিয়েছি, তাই কোনো রকম কাঁচা সর্ষের তেলের ব্যবহার করিনি। সরষে বাটার থেকে সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি ওল ভর্তার মধ্যে হাফ দিয়ে দেব পাতিলেবুর রস, যাতে গলা না চুলকায়। বেশ ভালোভাবে লেবুর রস মিশিয়ে নেব। এইভাবে যদি ওল ভর্তা বানান তবে তাতে গলাও চুলকোবে না, আর খেতেও হবে ভীষণ টেস্টি। গরম গরম ভাতের পাশে যদি এইভাবে বানিয়ে নেওয়া ওল ভর্তা থাকে তবে আর অন্য কোনো পদের প্রয়োজনই হবে না। কিছুটা ওল ভর্তা উঠিয়ে গরম ভাতে পরিবেশন করে নেব। আজকের এই ওল ভর্তার সাধারণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে ওল ভর্তা আপনারাও বাড়িতে বানিয়ে নিন ও গরম গরম ভাতে পরিবেশন করুন। গরম গরম ভাতের সাথে ওল ভর্তা মাখিয়ে
এবার মুখে দেওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।